অসহায় মহিলা রাত্র গভীরে যখন আমার কাছে এসে আরজি করতেছে, তোমার দরবারে একটা আরজি যেন আমি পেশ করে দেই। ও রব্বুল আলামিন, তুমি দয়া করে বড় আশা নিয়ে যে মহিলাটা আমার কাছে হাজির হয়ে গেছে গো আল্লাহ, এই মহিলাটাকে তুমি একটা সন্তান, ছেলে সন্তান তুমি দান করে দাও আল্লাহ, একটা ছেলে সন্তান তুমি দিয়ে দাও আল্লাহ। হঠাৎ করে যখন আমার গাউসে পাক এই দোয়া করে বসলেন, হঠাৎ করে একটা আওয়াজ আসলো, গায়েব থেকে আওয়াজ আসলো, আমার বন্ধু আব্দুল কাদির, ওকে বলে দাও ওর নসিবের মধ্যে ছেলে সন্তান নাই। নসিবে কি নাই? ছেলে সন্তান নাই। বাবারে, আমি কোনো ইচ্ছা কাহিনী বলছি না। বাহাদাতুল আসরার কিতাবের মধ্যে এই সত্য ঘটনাগুলো আছে। প্রত্যেকটা ঘটনার মধ্যে হাদিস শরীফের যেমন সনদ মতন আছে, প্রত্যেকটা ঘটনার মধ্যে এরকম সনদ মতন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত তাসাউফের কিতাবের নাম হচ্ছে বাহাদাতুল আসরার। কি নাম? বাহাদাতুল আসরার। এই কিতাবের মধ্যে এই সমস্ত কথাগুলো, ঘটনাগুলো সত্য সনদে উল্লেখ করা হয়েছে। আমার রাসূল আযম মহিলাকে ডাক দিয়ে বলেন, মা রে, ও মা, আমার আল্লাহর তরফ থেকে ইলহাম হয়েছে মা, ও মা, তোমার তকদীরের মধ্যে কোনো ছেলে সন্তান নাই। এই কথা বলতে দেরি ওই মহিলা গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতে করতে ওই দরজার সামনে একবার অজ্ঞান হয়ে পড়ে, আবার জ্ঞান ফিরে আসে, আবার অজ্ঞান হয়ে যায়, কাঁপতে কাঁপতে চলে যায়। আর গাউসে পাককে ডাক দিয়ে বলে, হে আব্দুল কাদের জিলানী, আমি তো জানি আপনি যদি আল্লাহর কাছে কোনো জিনিস চান, আমার আল্লাহ আপনার দোয়া ফেরত দেয় না। বড় আশা নিয়ে আসছি, আরেকটা বার আপনি আল্লাহর কাছে যদি একটু বলতেন, হে আব্দুল কাদের। মহিলার অবস্থা দেখে আমার গাউসে পাক আমার ভিতরে বাড়ির মধ্যে যাইয়া ওই জায়গা নামাজের মধ্যে বসে আমার গাউসে পাক এবার জায়গা নামাজের মধ্যে বসে আবার ওয়াজিফের মধ্যে হাতটা উঠায় দিলেন, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি না কোরআনে বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তুমি না বলেছো বান্দারে তোমার গুনাহ যদি সাগরের ফেনা সমতুল্য হয়ে যায়, তোমার গুনাহ যদি ওই লক্ষ লক্ষ পাহাড় সমতুল্য যদি গুনাহ হয়ে যায়, বান্দারে